হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। কথা বলবো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির কার্যক্রম কবে শুরু হচ্ছে সেই বিষয় নিয়ে। বদলির সফটওয়্যার তৈরির অগ্রগতি কতদূর সেই তথ্যটি জানিয়ে দেবো আপনাদেরকে। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। বদলির সফটওয়্যার তৈরির অগ্রগতি কতদূর এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা thedailycampus.com। তো চলুন জেনে আসি বিস্তারিত। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের চলতি বছরের নভেম্বর থেকে বদলি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এজন্য একটি সফটওয়্যার তৈরির কাজ শুরুর কথা থাকলেও সেই কার্যক্রম এখনও শুরু হয়নি। আগামী জুন মাসের মধ্যে বদলির সফটওয়্যার তৈরি করতে হবে দায়িত্বপ্রাপ্তদের। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমআইএস এর সেলের মাধ্যমে বদলির সফটওয়্যার তৈরির কথা থাকলেও বাইরের একজন ব্যক্তির মাধ্যমে সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, তবে বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান, শুরুতে আমাদের মাধ্যমে বদলির সফটওয়্যার তৈরির কথা থাকলেও একক ব্যক্তির দ্বারা সফটওয়্যারের বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মাউসির সংশ্লিষ্ট কর্মকর্তারা এই উদ্যোগ নিয়েছেন। এর ফলে বদলি কার্যক্রম একজন ব্যক্তির হাতে সীমাবদ্ধ হয়ে যাবে। বদলির সফটওয়্যার আগামী জুনের মধ্যে তৈরি করা সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান, মাউসি কার মাধ্যমে সফটওয়্যার তৈরি করছে বিষয়টি তার কাজের উপর নির্ভর করবে। যেহেতু সময়সীমা বেঁধে দেওয়া আছে, সেহেতু আশা করা যায় নির্দিষ্ট সময়সীমার মধ্যেই বদলির সফটওয়্যার তৈরি হবে। এর আগে গত 29শে এপ্রিল বদলির সফটওয়্যার তৈরির জন্য গঠিত কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী জুনের মধ্যে সফটওয়্যার তৈরি এবং অক্টোবরের মধ্যে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা করা হয়। 2024 সালের 11 আগস্ট এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী শুধু মাউসির মহাপরিচালক ডিজির পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন। এছাড়া কেবলমাত্র এনটিআরসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বদলির সুযোগ পাবেন বলে নীতিমালায় উল্লেখ করা হয়। তো ভিউয়ার্স, এই ছিল এনটিআরসি এর সর্বশেষ একটি আপডেট তথ্য। বদলির সফটওয়্যার তৈরির অগ্রগতি কতদূর এগিয়েছে সে সম্পর্কে তথ্যটি আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম লেটেস্ট তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। আপনাদের সুস্বাস্থ্য, সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি। কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্তই আল্লাহ হাফেজ।